বন্ধুরা, এটা এমন একটা রেমেডি মাত্র ১ সপ্তাহে চুলকে কাঁধ থেকে পা অবধি লম্বা করতে পারে। আর লোকে বলে যে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায় তাও কিন্তু চুল বাড়ে না। কিন্তু আমি মাত্র ১ সপ্তাহে কিন্তু চুলকে এত লম্বা হতে দেখেছি যে তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরে মাত্র একটি জিনিস ব্যবহার করে কিন্তু তোমাদের চুলকে কিন্তু দ্রুত বাড়াতে পারবে। বন্ধুরা, না দামি শ্যাম্পু কিংবা না দামি তেলের ব্যবহারের কথা বলছি না, এরকম জিনিস যে তোমাদের রান্নাঘরে কিন্তু পড়ে থাকে আর তোমাদের তার রেজাল্ট দেখে কিন্তু হয়রান হয়ে যাবে। আমার চুলে এই রেমেডিটা ব্যবহার করে কিন্তু অনেক লম্বা, ঘন আর শাইনিও হয়ে গেছে আর রকেটের গতিতে কিন্তু চুল লম্বা হয়েছে। যাদের চুল পড়ে যাচ্ছে, হেয়ার ফল এতটাই বেশি হচ্ছিল যে ভয় পাচ্ছ যে পুরো মাথায় না চুলটা না উঠে যায়, কোনো কোনো জায়গাতে অবধি টাক অবধি পড়ে গেছে, তারা কিন্তু এটি ব্যবহার করো, ভীষণ ফলাফল পাবে। তো আশা করছি এই রেমেডিটা ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। তো চলো শুরু করা যাক। এখানে আমি বাসাতে আমার বাড়িতেই এখানে পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছ থেকে বেশ কয়েকটা আমি পেয়ারা পাতা ছিঁড়ে নিচ্ছি। তোমাদের তো সকলের আশা করছি সবারই প্রত্যেকের বাড়িতে কিন্তু এই পেয়ারা গাছ থাকে, তো পেয়ারা গাছ থেকে বেশ কয়েকটা পাতা তুলে নেবে। আর এই পেয়ারা পাতা যে এতটাই, যে মাথার চুলের জন্য যে এতটাই কার্যকরী যে তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমনভাবে আজকে আমি চুলের জন্য দুর্দান্ত একটা রেমেডি তৈরি করছি। তো বন্ধুরা, আশা করছি স্কিপ করে দেখবে না। বন্ধুরা, আশা করছি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। তো এখানে বেশ কয়েকটা আমি পেয়ারা পাতা নিয়েছি আর পেয়ারা পাতাগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আজকে খুবই উপকারী চুলের একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একেবারে ব্যবহারে কিন্তু সুন্দর রেজাল্ট দেয়। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে গাছ থেকে কিছু পাতা নিয়ে আজকে রেমেডিটা তৈরি করে দেখাবো। একেবারেই কিন্তু উপকারী হবে। এই রেমেডিটা যদি চুলের মধ্যে মাখি তাহলে চুল খুব সিল্কি ও শাইনি হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু চুলের গোড়াও খুব শক্ত হবে আর চুলের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। এই পেয়ারা পাতার মধ্যে যে এত গুণাগুণ আছে যে একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে পেয়ারা পাতার এত উপকারী হতে পারে আমাদের চুলের জন্য। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, এটি আমাদের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, যা চুলের গঠন করতে কিন্তু মজবুত করে চুলের গঠনটাকে, আর চুল ভাঙা রোধ করে। এর মধ্যে থাকে ভিটামিন বি2, বি3, বি5, বি6 ভিটামিনগুলো আমাদের চুলে কিন্তু ফলিককে কিন্তু মেরামত করতে এবং নতুন চুল গজাতে কিন্তু অনেক সাহায্য করে এই পেয়ারা পাতা। তো পেয়ারা পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পাতাগুলো একটু আমি হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। তো আমি এখানে ছোট একটা হামাল দিস্তা নিয়েছি, এতে করে আমি হামাল দিস্তায় ভালোভাবে ঠুকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারো বা কোনো গ্রাইন্ডার জারেতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে পারো। অল্প একটু জল দিচ্ছি আর খুব ভালোভাবে আমি এখানে থেতো করে নিচ্ছি। থেকে আমি পেয়ারা পাতা থেকে রসটা বার করে নেব। পেয়ারা পাতার রস যে এত ভালো হয় চুলের জন্য, এটা ব্যবহারের ফলে চুল কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে শুরু করে বন্ধুরা। তো এখানে আমার থেতো করে নিয়েছি আর আমি এই যে পেয়ারা পাতা থেকে রসটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমার রসটা হয়েছে 4 চামচের মতো। তোমাদের চুলের গ্রোথ অনুযায়ী তোমরা ব্যবহার করবে বেশি কম বেশি বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন, তোমাদের যদি আজকের রেমেডিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল বাটনটি অন করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্যে। তো এবার আমি নেব একটা অ্যালোভেরা। অ্যালোভেরা তো কিন্তু সবার প্রত্যেকের বাড়িতে থাকে, আর যদি বা না থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু বাসায় যদি না থাকে অ্যালোভেরা, তাহলে কিন্তু তোমরা বাজার থেকে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো। তবে প্রাকৃতিক জিনিসটা দেওয়াই ভালো, চুলের জন্য বেশি উপকারী হবে। তো এখানে আমি অল্প করে একটু অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। এবারে দুই সাইডটা কেটে নিয়েছি। এবারে আমি দেখতে পাচ্ছ কীভাবে আমি অ্যালোভেরাটাকে নিচ্ছি। তো প্রথমে উপরের ছালটা আমি তুলে নিচ্ছি ছুরির সাহায্যে। এবারে আমি এবার এখানে নিয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালোভাবে গ্রেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যালোভেরা জেলটা একদম পুরো বেরিয়ে গেছে খুব ভালোভাবে অ্যালোভেরা থেকে জেলটা। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বাসাতে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে তোমরা কিন্তু বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ভিটামিন, মিনারেলস থাকে, যার চুল পড়াকে কিন্তু রোধ করতে সাহায্য করে। এটা পরিবেশগত দূষণ থেকেও বাঁচায়। আর অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে খনিজ উপাদান যা চুলের গোড়াকে শক্ত করে ও উজ্জ্বলতা বাড়ায় বন্ধুরা। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, আর খুশকি কিন্তু দূর করে ফ্যাটি অ্যাসিডের জন্য। আর চুলকানি যদি থাকে চুলেতে তাহলে কিন্তু সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে।
আর আমার অ্যালোভেরা থেকে জেলটা বার করে নিয়েছি। এবারে খুব ভালোভাবে পেয়ারা পাতার রসের সঙ্গে অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো এখানে আমার 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর আমি যে শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পুটাই ব্যবহার করছি, ক্লিনিক প্লাস। তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুটাই ব্যবহার করতে পারো। তো কিভাবে ব্যবহার করবে আমি বলে দিচ্ছি। এখানে আমি যখন স্নান করবে তখন পুরো চুলটা ভালোভাবে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে এই রেমেডিটা মাথায় মেখে 15 মিনিট মতো রাখতে হবে। যদি একান্তই মানে সময় হাতে না থাকে তাহলে 10 মিনিটের মতো রাখবে। তবে 15 মিনিট রাখার চেষ্টা করবে ফলাফলটা বেশি ভালো পাওয়ার জন্য। সপ্তাহে এটা 2 বার ব্যবহার করবে। আর মাথাতে রেখে দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু ম্যাসেজ করতে হবে। ম্যাসেজটা করার পরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজটা করবে চুলের গোড়াতে। কিন্তু চুল গোড়া শক্ত হবে আর মজবুত হবে, চুল সিল্কিও শাইনি হবে এই রেমেডিটা মাথায় মাখলে বন্ধুরা। আর এইভাবে 15 মিনিট হয়ে গেলে তারপর নর্মাল জল দিয়ে ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নেবে। তো তোমরা একবার ব্যবহার করে দেখো, ফলাফল তোমরা নিজেরাই চোখে দেখতে পাবে যে কেমন উপকারী এই রেমেডিটা। বন্ধুরা আজকে আমার পেয়ারা পাতা আর অ্যালোভেরা জেল দিয়ে খুব সুন্দর একটা চুলের জন্য রেমেডিটা বানিয়েছি। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। লাইক করবে, প্রয়োজনে শেয়ার করবে বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেমেডি নিয়ে কিংবা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।